আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডলেন্স সংবাদে। আমি মোহাম্মদ আনিসুর রহমান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মার্কিন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। চীনের ষষ্ঠ প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান জে-৩৬। মাত্র ৪৫ মিনিটেই যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ধ্বংসের ক্ষমতা রাখে রাশিয়া। গোপন প্রস্তুতি শেষে যা দেখালো চীন রাশিয়া, তাতে বিশ্বজুড়ে তোলপাড়। পালানোর জায়গা পাবে না ট্রাম্প, ইরানে হামলা সহ্য করবে না চীন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডলেন্স সংবাদে। আমি মোহাম্মদ আনিসুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে নতুন করে ঘি ঢেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশাল পদক্ষেপ, যেখানে পেন্টাগন নিশ্চিত করেছে যে তাদের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী এখন মধ্যপ্রাচ্যের কৌশলগত জলসীমায় অবস্থান করছে। এই রণতরীটি আসার মূল উদ্দেশ্য হল ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশেষ করে লোহিত সাগর এবং ওমান উপসাগরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলোতে যে অস্থিরতা চলছে তা নিয়ন্ত্রণে রাখা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই রণতরী মোতায়েনের মাধ্যমে আমেরিকা তাদের মিত্রদের এই বার্তা দিতে চাইছে যে তারা যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত। এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে রয়েছে কয়েক ডজন আধুনিক যুদ্ধবিমান, বিধ্বংসী ডেস্ট্রয়ার এবং অত্যাধুনিক রাডার সিস্টেম, যা কয়েক মাইল দূর থেকেই শত্রুর গতিবিধি শনাক্ত করতে সক্ষম। বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম এবং পণ্য পরিবহনের খরচ যে হারে বাড়ছে, তাতে এই জলপথগুলোর নিরাপত্তা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরের আপডেট রাখতে পছন্দ করেন, তারা আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। মার্কিন এই বিশাল নৌবহরটি যখন পারস্য উপসাগরের কাছাকাছি পৌঁছায়, তখন স্বাভাবিকভাবেই ওই অঞ্চলের অন্য দেশগুলোর মধ্যে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়। অনেকে মনে করছেন এটি কেবল সামরিক মহড়ার অংশ নয়, বরং ইরানের মতো শক্তির বিরুদ্ধে এক ধরনের সতর্কবার্তা। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর এটাকে কেবল রুটিন মোতায়েন হিসেবেই ব্যাখ্যা করেছে। কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যখন ইউক্রেন এবং গাজা ইস্যু নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে, তখন এই ধরনের বড় কোনো সামরিক মুভমেন্টকে কেবল রুটিন কাজ বলে উড়িয়ে দেওয়া যায় না। এই রণতরীতে থাকা F-35 এবং F-18 এর মতো যুদ্ধবিমানগুলো যে পরের খবরটি আমাদের নিয়ে যাচ্ছে এশিয়ার পরাশক্তি চীনের আকাশসীমায়, যেখানে চীন তাদের প্রতিরক্ষা সক্ষমতার এক নতুন বিস্ময় জে-৩৬ নামক ষষ্ঠ প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান উন্মোচন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। চীনের এই নতুন যুদ্ধবিমানটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা বর্তমানের রাডার সিস্টেমগুলোকে ফাঁকি দিতে শতভাগ সক্ষম, এবং এটি আমেরিকার F-22 বা F-35-এর চেয়েও কয়েক ধাপ এগিয়ে বলে দাবি করা হচ্ছে। জে-৩৬ বিমানের বিশেষত্ব হল এর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ সক্ষমতা, যার মানে হল এটি শত্রু বিমানকে চোখের আড়ালে থাকা অবস্থায় অনেক দূর থেকেই নির্ভুলভাবে ধ্বংস করতে পারে। এই বিমানে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চালিত ককপিট, যা পাইলটকে যুদ্ধের ময়দানে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, চীন গত এক দশক ধরে তাদের বিমান বাহিনীর আধুনিকায়নে যে পরিমাণ অর্থ ব্যয় করেছে, তার প্রতিফলন হল এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান। এটি কেবল একটি যুদ্ধবিমান নয়, বরং এটি চীনের ক্রমবর্ধমান প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রতীক। জে-৩৬ বিমানে এমন এক ধরনের বিশেষ কোটিং বা প্রলেপ ব্যবহার করা হয়েছে যা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ শোষণ করে নেয়, ফলে সাধারণ কোনো রাডার একে খুঁজে পাবে না। এছাড়া এর সুপার ক্রুজ সক্ষমতা এটিকে শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে দীর্ঘক্ষণ উড়তে সাহায্য করে। চীনের এই অগ্রযাত্রা দেখে পশ্চিমা দেশগুলো এখন তাদের নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজানোর কথা ভাবছে। চীন চাইছে ২০৩০ সালের মধ্যে তাদের বিমান বাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীতে রূপান্তর করতে, এবং এই জে-৩৬ সেই লক্ষ্যের অন্যতম প্রধান অস্ত্র। এই বিমানের পরীক্ষা এদিকে বিশ্বের সামরিক শক্তির আলোচনায় রাশিয়া আবারও সবার নজর কেড়েছে তাদের এক ভয়াবহ ধ্বংসাত্মক সক্ষমতার দাবি নিয়ে। সম্প্রতি রাশিয়ার কিছু শীর্ষ সামরিক বিশ্লেষক এবং সরকারি সূত্র ইঙ্গিত দিয়েছে যে তাদের কাছে এমন এক শক্তিশালী কৌশলগত অস্ত্র রয়েছে যা ব্যবহার করলে মাত্র ৪৫ মিনিটের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বড় বড় শহরগুলোকে পুরোপুরি অচল বা ধ্বংস করে দেওয়া সম্ভব। এই আলোচনা মূলত রাশিয়ার
আধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সারমাট বা অ্যাভানগার্ডকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। রাশিয়ার দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে ২০ থেকে ২৭ গুণ বেশি দ্রুত চলতে পারে এবং বিশ্বের যে কোনো বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করার ক্ষমতা রাখে। এই পরিস্থিতির ভয়াবহতা চিন্তা করলে দেখা যায় যে যদি কখনো এমন বড় কোনো সংঘাত বাঁধে তবে পাল্টাপাল্টি আক্রমণের সুযোগ পাওয়ার আগেই প্রধান শহরগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। রাশিয়ার এই অবস্থানকে অনেকে কৌশলগত ডিটারেন্স বা যুদ্ধের হুমকি দিয়ে শান্তি বজায় রাখার একটি নীতি হিসাবে দেখছেন, তবে পশ্চিমা বিশ্লেষকরা মনে করেন এটি রাশিয়ার একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, যাতে তারা ইউক্রেন ইস্যুতে ন্যাটোকে সরাসরি হস্তক্ষেপ থেকে বিরত রাখতে পারে। কিন্তু রাশিয়ার S-500 বা S-600 এর মতো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এবং তাদের সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য পারমাণবিক সক্ষমতা বাস্তবিকভাবেই যে কোনো দেশের জন্য চরম উদ্বেগের কারণ। রাশিয়ার বিশাল ভূখণ্ড এবং তাদের ভূগর্ভস্থ বাংকার ব্যবস্থা তাদের এমন এক সুবিধা দেয় যা অন্য অনেক দেশের নেই। এই ৪৫ মিনিটের বিষয়টি আসলে বোঝানো হচ্ছে কোনো একতরফা আক্রমণের গতি এবং কার্যকারিতাকে। তবে অন্যদিকে এক গোপন প্রস্তুতির খবর সামনে আসতেই বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে, যা চীন এবং রাশিয়ার মধ্যে এক নজিরবিহীন সামরিক ও কৌশলগত জোটের ইঙ্গিত দিচ্ছে। বেশ কিছুদিন ধরে অত্যন্ত গোপনে পরিচালিত কিছু যৌথ সামরিক মহড়া এবং তথ্য আদান-প্রদানের পর এই দুই পরাশক্তি এমন কিছু আধুনিক প্রযুক্তি এবং কৌশল প্রদর্শন করেছে যা ন্যাটো বা পশ্চিমা জোটের জন্য বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চীন ও রাশিয়ার এই ঐক্যবদ্ধ হওয়া মানে হল বিশ্বের বিশাল একটি ভূখণ্ড এবং মানব সম্পদ এক হয়ে যাওয়া। সম্প্রতি সাইবেরিয়া এবং দক্ষিণ চীন সাগরে তাদের যে যৌথ মহড়াগুলো হয়েছে সেখানে দেখা গেছে তাদের নৌ ও বিমান বাহিনী একে অপরের সাথে নিখুঁতভাবে তথ্য শেয়ার করতে পারছে, যা আধুনিক যুদ্ধের ময়দানে অত্যন্ত জরুরি। গোয়েন্দা সংস্থাগুলো বলছে চীন এবং রাশিয়া এখন কেবল অস্ত্র কেনাবেচাতেই সীমাবদ্ধ নেই, বরং তারা যৌথভাবে হাইপারসনিক মিসাইল এবং এআই চালিত ড্রোন ঝাঁক তৈরি করছে। এই ধরনের প্রস্তুতি নির্দেশ করে যে তারা একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থা বা মাল্টিপোলার ওয়ার্ল্ড তৈরি করতে চায়, যেখানে এককভাবে কোনো দেশের আধিপত্য থাকবে না। বিশেষ করে ডলারের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব মুদ্রায় ব্যবসা করা এবং একে অপরের জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে তারা এক শক্তিশালী ব্লকে পরিণত হচ্ছে। এই গোপন প্রস্তুতির অংশ হিসেবে রাশিয়ার অভিজ্ঞ যুদ্ধকৌশল এবং চীনের বিশাল উৎপাদন ক্ষমতা যখন একসাথে যুক্ত হয়েছে তখন তা বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতে এক বিশাল ঢেউ তুলেছে। ইউরোপের দেশগুলো এখন চিন্তিত যে যদি এশিয়া এবং ইউরোপের এই দুই দানব একসাথে কাজ করে তবে বৈশ্বিক সাপ্লাই চেইন এবং ভূ-রাজনীতিক সবশেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক উত্তেজনার খবর দিচ্ছি, যা ট্রাম্প প্রশাসন এবং ইরানের সংঘাতকে কেন্দ্র করে চীনের কড়া অবস্থানকে তুলে ধরেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের থিঙ্ক ট্যাঙ্কগুলো থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তারা ইরানের ওপর কোনো ধরনের সরাসরি হামলা বা সামরিক হস্তক্ষেপ মেনে নেবে না। ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় ক্ষমতায় আসেন এবং ইরানের বিরুদ্ধে কঠোর কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেন, তবে চীন সেখানে তাদের রেড লাইন বা সীমারেখা টেনে দিয়েছে। চীন স্পষ্টভাবে বলেছে যে মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি হলে এবং ইরানের জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হলে তার প্রভাব সরাসরি চীনের অর্থনীতির ওপর পড়বে, যা তারা কোনোভাবেই সহ্য করবে না। ইরানের অন্যতম বড় তেল ক্রেতা হল চীন এবং তারা সেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে। ফলে ইরানের নিরাপত্তা নিশ্চিত করা চীনের নিজের অর্থনৈতিক স্বার্থেই প্রয়োজনীয়। বিশ্লেষকরা বলছেন যদি ট্রাম্প প্রশাসন ইরানের ওপর হামলা চালায় তবে চীন কেবল কূটনৈতিক বিরোধেই সীমাবদ্ধ থাকবে না, বরং তারা ইরানকে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করতে পারে, এমনকি পাল্টাপাল্টি নিষেধাজ্ঞাও দিতে পারে। চীনের এই অবস্থানের কারণে আমেরিকার জন্য এখন ইরানে হামলা চালানো বা বড় কোনো চাপ সৃষ্টি করা আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়েছে, কারণ ইরানের পেছনে এখন রাশিয়ার পাশাপাশি চীনের মতো বিশাল অর্থনৈতিক ও সামরিক শক্তির সমর্থন রয়েছে। চীনের এই কঠোর বার্তা ট্রাম্পের আগামী দিনের বিদেশ নীতির জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেকে মনে করছেন চীন যদি সরাসরি ইরানের পাশে দাঁড়ায় তবে মধ্যপ্রাচ্যে আমেরিকা